জীবনে একবার হলেও আল্লাহর ঘর দেখার ইচ্ছা প্রতিটা মুসলমানের। আমিও হৃদয় আকাশে আল্লাহর ঘর দেখার স্বপ্ন বুনেছি। অসংখ্যবার মোনাজাতে সেই ইচ্ছা পূরণের কথা আল্লাহকে বলেছি। অবশেষে আমার সে স্বপ্ন পূরণ হয়েছে। 24 সালের নভেম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তা পূরণ করেছেন। হাজারো শুকরিয়া তার দরবারে। গভর্নমেন্ট ভিজিট ভিসায় যাওয়ার সুযোগ হয়েছিল সৌদি আরবে। 5 দিন ছিলাম সৌদি আরবের বন্দর নগরীতে। আজ যাচ্ছি মক্কা মুকাররমায় ওমরা পালনের উদ্দেশ্যে। ওমরা পালন শেষে ঘুরে বেরিয়েছি নবীর শহর মক্কায়। জাবালে নূর থেকে শুরু করে জাবালে সাউর, জাবালে রহমত সহ দেখেছি ঐতিহাসিক সব জায়গা। হেঁটেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত পথ ধরে। নিয়েছি সৌদি আরবের ট্রেডিশনাল খাবারের স্বাদ। এই ভিডিওতে তারই কিছু ঝলক তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন মসজিদ আল হারাম থেকে গল্পের শুরুটা করি। ইব্রাহিম খলিল রোডের শেষ মাথায় এই হোটেলে উঠেছিলাম। এখান থেকে ট্যাক্সি ধরে চলে গেলাম মক্কার আয়েশা মসজিদে, যেখান থেকে এহরাম বেঁধে ওমরার নিয়ত করতে হয়। এহরাম পরিধান করা ওমরার প্রথম ফরজ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে এহরাম বেঁধে ওমরা করেছিলেন। পরে সেখানে একটি বিশাল মসজিদ গড়ে ওঠে। এজন্য এটিকে মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা হয়। এর আরেক নাম মসজিদে তানিম। এটি পবিত্র কাবা থেকে 5 মাইল দূরে আল হিল অঞ্চলে পড়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নেমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া একবার জোরে পড়া শর্ত, তারপর মনে মনে পড়া যায়। তালবিয়া পড়তে পড়তে চলে এলাম মসজিদুল হারাম এলাকায়। প্রথম ওমরায় আমরা 17 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। দ্বিতীয় ওমরায় ঢুকেছিলাম 79 নম্বর গেট দিয়ে, যেখান থেকে কাবা খুব কাছে। প্রতিটা কদমে এক অন্যরকম অনুভূতি কাজ করছিল আমার। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা বলে ডান পা দিয়ে কাবা চত্বরে প্রবেশ করলাম। কাবা শরীফ দেখার সাথে সাথে বললাম আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনতাস সালামু হাইয়িনা রাব্বানা বিসসালাম। ওমরার দ্বিতীয় কাজ হলো তাওয়াফ করা। তাওয়াফ শুরুর পূর্বে তালবিয়া পাঠ বন্ধ করতে হবে। তারপর পুরুষেরা ডান কাঁধ খোলা রেখে এহরামের কাপড়টি ডান হাতের নিচ দিয়ে বাম কাঁধে ফেলতে হবে। এটাকে বলে ইস্তিবা। এরপর হাজরে আসওয়াদ বরাবর এসে কাবাকে বাম দিকে রেখে 2 হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতের তালুতে চুমু খেয়ে তাওয়াফ শুরু করতে হবে। হাজরে আসওয়াদ স্পর্শ ও চুমু খেয়ে তাওয়াফ শুরু করতে হয়। ভিড়ের কারণে তা অনেক সময় সম্ভব হয় না, তবে এটি জরুরি না। দূর থেকে ইশারা করলেও চলবে। তাওয়াফের প্রথম 3 চক্কর মুজাহিদের মতো বীর দর্পে 2 কাঁধ ও শরীর দুলিয়ে ঘন ঘন পায়ে দ্রুত চলা পুরুষদের জন্য সুন্নত। এটিকে রমল বলে। তাওয়াফে তালবিয়া, তাকবীর, তাসবিহ সহ বিভিন্ন দোয়া পড়তে পারেন। বাকি 4 চক্কর স্বাভাবিকভাবেই হাঁটবেন। মহিলারা সবগুলো চক্কর স্বাভাবিকভাবেই হাঁটবেন। হাজরে আসওয়াদের পরের কোণাকে বলে রুকনে শামি, এরপর রুকনে ইরাকি, তারপর রুকনে ইয়ামেনি। তাওয়াফে সম্ভব হলে রুকনে ইয়ামেনি স্পর্শ করবেন। একটু ধাক্কাধাক্কি হয়েছে, তবু আমি স্পর্শ করেছি, সাথে ছুঁয়েছি কাবার গিলাফ। রুকনে ইয়ামেনি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত জায়গাটি দোয়া কবুলের স্থান। এখানে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার পড়তে হবে। এভাবে ঘুরে হাজরে আসওয়াদ কোণা পর্যন্ত আসলে 1 চক্কর পূর্ণ হবে। এভাবে 7 বার ঘোরার পর তাওয়াফ শেষ হবে। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত তাওয়াফি নামাজ আদায় করতে হবে। তাওয়াফের নামাজ শেষে জমজমের পানি পান করা সুন্নত এবং বরকতের জন্য একটু পানি হাতে নিয়ে মাথা ও মুখে দিতে পারেন। এরপর চলে গেলাম সাফা ও মারোয়া সাই করতে। এটি ওমরার 3য় ধাপ। সাফা পাহাড়ে ওঠার সময় পড়তে হবে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা পাহাড়ে উঠলে কাবা দেখা যায়। কাবার দিকে ফিরে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। এরপর কাবাকে সামনে রেখে 2 হাত তুলে দোয়া করতে হয়। এটিও দোয়া কবুলের জায়গা। দোয়া শেষে সাফা থেকে মারোয়া পাহাড়ের দিকে হাঁটা শুরু করতে হবে। সবুজ বাতি চিহ্নিত স্থানে পুরুষেরা যত জোরে সম্ভব দৌড়াবে, নারীরা হাঁটবে। এ সময় পড়তে হবে রাব্বিক ফির ওয়ারহাম ওয়াংতাল আযুল আকরাম। সবুজ বাতি শেষে স্বাভাবিক গতিতে হাঁটতে হবে। এভাবে মারোয়া পাহাড়ে গিয়ে পৌঁছালাম। মারোয়া পাহাড়ে গিয়ে কেবলামুখী হয়ে দোয়া করতে হবে। এটিও দোয়া কবুলের জায়গা। এরপর আবার মারোয়া থেকে সাফা পাহাড়ে যেতে হবে। যাওয়ার পথে সবুজ বাতি চিহ্নিত স্থানে দৌড়াতে হবে। এভাবে একবার সাফা থেকে মারোয়া গেলে 1 সাই, 7 বার গেলে সাই সম্পন্ন হবে। সাই শেষে মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলাম, চোখের পানি ফেললাম, আল্লাহর কাছে চাইলাম। এরপর চলে গেলাম মাথা মুন্ডন করতে। এর মাধ্যমে শেষ হলো আমার ওমরা। আল্লাহ আমার ওমরা কবুল করুন আর আপনাদের সবাইকে ওমরা হজ করার তৌফিক দান করুন। আমিন।
আসসালামু আলাইকুম। মক্কা ভ্রমণে আজকে আমার দ্বিতীয় দিন। আগের দিন জেদ্দা থেকে মক্কা এসেই ওমরা পালন করেছি, আল্লাহর ঘর দেখেছি। হৃদয়ে অন্যরকম এক অনুভূতি দোলা দিচ্ছে। প্রশান্ত মনে আজকে বেরিয়েছি মক্কা শহরের কিছু গুরুত্বপূর্ণ স্থান দেখব বলে। ঠিক করলাম প্রথমেই যাব আরাফার ময়দানে, জাবালে রহমত দেখার জন্য। শুনেছি এটা নাকি দোয়া কবুলের পাহাড়, তাই হৃদয়ে ব্যাকুলতা আরও বেড়ে গেল। চলতে চলতে আরাফার ময়দানে চলে এসেছি। ধীর পায়ে হেঁটে চললাম সেই পাহাড়ের দিকে। মক্কা শহরের 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে আরাফার ময়দান অবস্থিত। আমি এখন আছি জাবালে রহমত বা রহমতের পাহাড় যেটাকে বলা হয়। এই পাহাড়ের উপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। ওই যে আমার পেছনে যে পাহাড়টি দেখা যাচ্ছে, এটিই সেই জাবালে রহমত। এই পাহাড় মুসলিমদের শান্তির ঠিকানা, চেতনার স্তম্ভ। বলা হয় দুনিয়াতে আসার 350 বছর পর আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের দেখা হয়েছিল আরাফার এই পাহাড়ে। আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গন্ধম ফল খেয়ে ফেলেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তিস্বরূপ জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিল। আদম আলাইসাল্লামকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায় এবং মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায়। দুনিয়াতে পাঠানোর পর তারা একজন আরেকজনকে খোঁজ করতে লাগলেন। এভাবে খুঁজতে খুঁজতে 350 বছর পর আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া আলাইসাল্লামের সাক্ষাৎ হয়েছিল এই পাহাড়ে। আদম ও হাওয়া আলাইসাল্লামের ঠিক কোথায় সাক্ষাৎ হয়েছিল সে ব্যাপারে বিভিন্ন তথ্য আছে। বিভিন্ন ইসলামিক স্কলার বলেন পিলার করা স্থানেই তাদের সাক্ষাৎ হয়েছিল। যেহেতু উপরে যেতে পারছি না, তাই পিলারটি ভালো মতো দেখতে পাচ্ছি না। জাবালে রহমত বা রহমতের পাহাড়ে এসে হাজী সাহেবরা যে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। পাহাড়ের পাদদেশের সমতল ভূমিকে আরাফার ময়দান বলা হয়। হজের সাথে সংশ্লিষ্টতার কারণে এই স্থান মুসলমানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ। পাহাড়টিতে এখন সংস্কার কাজ চলছে, সিঁড়ি নির্মাণ করা হচ্ছে। আগে একটা সিঁড়ি দিয়ে উঠতো, এখন একটা সিঁড়ি দিয়ে উঠবে, আরেকটা সিঁড়ি দিয়ে নামবে। এই যে সিঁড়ি, আগে এই সিঁড়িটা দিয়ে উঠতো, উঠে আবার এই সিঁড়িটা দিয়েই নামতো। এখন উল্টার দিকে একটা সিঁড়ি তৈরি করা হচ্ছে, এইটা দিয়ে উঠবে এবং উল্টার দিকে আরেকটা সিঁড়ি দিয়ে নেমে যাবে। এখানে এসে হাজিরা এবং সাধারণ মানুষরা রহমতের জন্য রহমত কামনা করে স্রষ্টার কাছে দোয়া করেন। এবং এটি হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই পাহাড়ে পৃথিবীর প্রথম মানবী আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে যখন আসে তার 300 বছর পর এখানে তাদের সাক্ষাৎ হয়েছিল। এবং হাজিরা এসে এখানে দোয়া করেন, যেন দোয়া কবুল হয়। এই জন্য এটাকে দোয়া কবুলের পাহাড়ও বলা হয়েছে। আমি একটা তথ্য আপনার সঙ্গে যোগ করি। ওই যে উঁচু জায়গাটা, ওই যে উঁচু জায়গা, এখানে বসে জিকির করে অনেকে, এখানে চুম্বন করে, নামাজ আদায় করে। যেটা করার জন্য বারবার করে ওই যে মাইকে ঘোষণা হচ্ছে, নিষেধ করা হয়। বলা হচ্ছে এই মাইক থেকে বারবার করে বলা হয় যে বড় হজের সময় আরাফাতে অবস্থানের উদ্দেশ্যে যদি এখানে আসে তাহলে সেটা ঠিক আছে, এছাড়া অন্য কোনো সময় এখানে এসে নামাজ পড়া, জিকির করা বা এখানে সেজদা করা বিদআত। তো জাবালে রহমত বা রহমতের পাহাড় থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে। ওই যে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভিটা। এখন এটা মক্কা আল মুকাররমা লাইব্রেরি, গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে সামনে রেখে, জন্মভিটাকে সামনে রেখে দোয়া করছেন, হাত তুলে দোয়া করছেন, তার প্রতি সালাম দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আগত হাজী সাহেবরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম। Where are you from? তাজিকিস্তান। তাজিকিস্তান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল্লাহ, মাতা আমেনা। বর্তমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান হিসেবে যে বাড়িটি চিহ্নিত করা আছে, সেটা আদতে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ হাশেম ইবনে আব্দে মানাফের মালিকানাধীন। উত্তরাধিকার সূত্রে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর ভাগে পড়ে এটি। বাড়িটি মসজিদে হারামের সীমানা সংলগ্ন দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। বাড়িটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করেন এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির অপোজিটে এই যেই ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন, আরবিতে বলে হাম্মাম, এইখানেই ছিল আবু জাহেলের বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি আর কাবার দরজার মাঝখানে আবু জাহেলের বাড়ি। বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ভিটাকে বানানো হয়েছে একটি লাইব্রেরি, আর ইসলামের দুশমন আবু জাহেলের ভিটাকে করা হয়েছে টয়লেট। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াশরুম।
এখানেই ছিল হচ্ছে আবু জেহেলের বাড়ি। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভিটার সামনে মাগরিবের নামাজ শেষে আমরা চললাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্যে। মক্কা টাওয়ারটি যেখানে অবস্থিত সেখানেই ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এটি বহুতল শপিং মল ও হোটেল। চতুর্থ তলায় একটি মসজিদ রয়েছে, মসজিদে আবু বকর। তার ঠিক ওপরেই মানে পঞ্চম তলাতে মহিলাদের জন্য আরেকটি মসজিদ আছে, যার নাম মসজিদে আবু বকর লিন নিসা। কাবার সঙ্গে মিলিয়ে এখানে নামাজ আদায় হয়। মক্কা টাওয়ার ক্লক টাওয়ারের পাশেই। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পশ্চিম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। এখানে একটি পাহাড় রয়েছে, এই পাহাড়কে বলা হয় জাবালে ওমর। আসসালামু আলাইকুম। মক্কা ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন। আজকে যাচ্ছি জাবালে নূর অর্থাৎ কোরআনের পাহাড়ে। সৌদি আরবের হেজাজ অঞ্চলের মক্কার নিকটবর্তী স্থানে জাবালে নূরের অবস্থান। আমাদের হোটেল থেকে একটা ট্যাক্সি নিয়ে রওনা দিলাম জাবালে নূরের দিকে। আমাদের হোটেল থেকে জাবালে নূরের দূরত্ব হচ্ছে মাত্র 8 কিলোমিটার। গাড়িতে বসেই পাহাড় দেখতে পাচ্ছি। কিং ফাহাদ রোড ধরে চলছি আমরা। দেখতে দেখতে আমরা চলে এলাম নতুন রাস্তার সামনে। মিনিট 10 ট্যাক্সিতে চলার পর আমরা চলে এসেছি জাবালে নূরে ওঠার যে নতুন রাস্তা, সেই রাস্তায়। এই রাস্তাটা কিন্তু একদমই নতুন করা হয়েছে এবং এই যে গেট, আমি যে গেট দিয়ে ঢুকলাম, এই গেটটাও নতুন করে করা হয়েছে। আগে জাবালে নূরে যাওয়ার জন্য অন্য রাস্তা ছিল, সেই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন দেশ থেকে আগত হাজিরা এখান দিয়ে যাচ্ছেন, আবার এখান দিয়েই নেমে আসছেন। ওই যে চূড়াটা দেখতে পাচ্ছেন, হাঁটতে হাঁটতে ওখানেই যাব, ওখানেই হেরা গুহা অবস্থিত। সালাম আলাইকুম। কখন উঠলেন, নামতেছেন এখন? এই তো 9টার দিকে ছিলাম। আচ্ছা, কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ। এই যে ঘুরতে ঘুরতে আরেকজন দেশি পাইলাম। কোথায় আপনার? কুমিল্লা? আপনার কুমিল্লা মুরাদনগর থানা, গ্রাম হায়দ্রাবাদ। আচ্ছা, এর আগে উঠছেন এখানে? না না, আজকে প্রথম? প্রথম। কেমন লাগতেছে যতটুকু উঠলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহ সবকিছু ভালোই লাগতেছে। আচ্ছা, এখানে থাকেন না আসছেন? না না, আমরা রিয়াদ থেকে আইছি বিহার এখানে। থেকে আসছেন। 10:50 আমি যাত্রা শুরু করেছিলাম, দেখি কতক্ষণ লাগে উঠতে। তবে উপরে ওঠার সাথে সাথে রোদের মাত্রা তো একটু কম লাগছে, গায়ে বাতাস লাগছে। কারণ হচ্ছে পাহাড়ের যত উপরে আপনি উঠবেন আপনার গায়ে তত বাতাস লাগবে। আমার বিশ্বাস আরও উপরে ওঠার সাথে সাথে গরমটা একটু কমে যাবে, গায়ে ঠান্ডা বাতাস আরও লাগবে। ভাবা যায় এইটুকুন পথ উঠেই ক্লান্ত হয়ে গেছি, নিঃশ্বাস ঘন ঘন আসছে। অথচ আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে ধ্যান করতেন, তার সহধর্মিণী, তার প্রিয় স্ত্রী তার জন্য প্রতিদিন খাবার নিয়ে যেতেন। আমরা একটু বিশ্রাম করে করে উঠছিলাম, এমন সময় উপর থেকে নামা এক পাকিস্তানি ভাই বলল যে স্পিড লাগাও, আবি শুরু হ্যায়। কেমন আছো? ভালো আছি। ভালো আছি। তুমি ভালো আছো? ভালো আছি। জাবালে নূরের চতুর্দিকে অনেকগুলো বড় বড় পাহাড় আছে, প্রায় সমান সমান দেখতে মনে হয়। এত পাহাড়ের মাঝেও এই পাহাড়টা বিশেষত্ব বহন করে, কারণ এখানে কোরআন নাজিল হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই নবুয়ত প্রাপ্তি হয়েছিলেন। ঘড়ির কাঁটায় 12:23। 10:50 যাত্রা শুরু করেছিলাম ওই নিচ থেকে, এখন 12:23। আমি এখন হেরা পর্বতের একদম চূড়ায়। পাহাড় ধরে আবার নামতে হচ্ছে, নামলেই হেরা গুহা। ওই ভিতরে সেই গুহা, যে গুহায় আমার রাসূল ধ্যান করেছেন। আলহামদুলিল্লাহ, হেরা গুহা দেখে বের হলাম। জাবালে নূর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্টস বক্সে। আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। মক্কাতে আজকে আমার 5ম দিন। আগের দিন আমরা গিয়েছিলাম জাবালে নূরে, আজকে আমরা যাচ্ছি জাবালে সুরে। ওই যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে, গাড়িতে বসেই দেখতে পাচ্ছি, এটাই জাবালে সুর। ওই যে সেই পাহাড়, ওটাই হচ্ছে জাবালে সুর। এই পথটা ধরেই জাবালে সুরে উঠতে হয়। এই পথের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের যে গ্রুপ, সেই গ্রুপ
বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকে এবং মোয়াল্লেম তাদের গাইড যিনি থাকেন তিনি এই জায়গাটা সম্পর্কে ব্রিফ করেন। পাহাড়ি রাস্তা ধরে আমরা উপরের দিকে চলছি। উঠতে উঠতে দেখলাম বিভিন্ন বয়সের মানুষ উপর থেকে নামছেন। বিশাল একটি সাইনবোর্ডে চোখ আটকে গেল। এই জাবালে সাউরে সালাত আদায় করা, জিকির করা, পাথর স্পর্শ করা, চুমু খাওয়া, এসব করতে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলে যাননি। এমন একটা নির্দেশনা এখানে একটা বিলবোর্ডে দেওয়া আছে। মানে এই পাহাড়কে কেন্দ্র করে এই পাহাড়ের উপরে কোনো প্রকার ইবাদত করতে নিষেধ করা হচ্ছে। সূরা আযহাবের 21 নম্বর আয়াতটা এখানে লেখা, যেখানে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। জাবালে নূরে কিন্তু ওঠার জন্য সুন্দর সিঁড়ি করা আছে, সিঁড়ি পথ দেয়া আছে, কিন্তু এই জাবালে সোরে সিঁড়ি পথ নেই, পাথর কেটে সিঁড়ি করা হচ্ছে। আমরা কিন্তু জামালের নূরে অনেক স্মুথলি সামনে এগিয়েছিলাম, কারণ সিঁড়িগুলো সুন্দর করে বানানো। তারপর দুইটা পথ, আর একটা সিঁড়ির মতো, একটা হচ্ছে সোজা পথ, এর নামতে সহজ হয়, উঠতে সহজ হয়। কিন্তু এই পথটা বেশি কঠিন এবং কি বেশি মানে পাথরে এবড়ো রাস্তা। জাবালে সাউথ থেকে আশেপাশে অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। আসলে এই পাহাড়গুলো কোন পাহাড় সেটা বলা মুশকিল। ক্লক টাওয়ারটাও দেখা যাচ্ছে ওই যে পাহাড়ের ওপাশে। সব মিলিয়ে মক্কা নগরী দেখা যাচ্ছে। এর পাশে জাবালে সাউরের পাশে অনেকগুলো পাহাড় আছে যেগুলোর নাম আমরা জানি না। এই পাহাড়টার নামই জানি কারণ এই পাহাড়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত পাহাড়। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পৃক্ততা থাকার কারণে এই পাহাড়টা অন্য সব পাহাড় থেকে আলাদা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পাহাড়ে উঠতে উঠতে আমার একটা কথাই বারবার মনে পড়ছে। আমি ভাবছি 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উট কাসওয়াকে নিয়ে এবং তার সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কিভাবে উঠেছিলেন। এই যে আমরা সিঁড়িপথে উঠছি, 30 মিনিট ধরে হাঁটছি, তাতেই আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আসলে আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব না। ওই যে একটা গাছের ছায়া দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে বিশ্রাম করব। জাবাল নূরে যখন উঠি 10 মিনিটের পরে আমাদের বিশ্রাম করতে হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ 30 মিনিটের পথ হেঁটে এলাম, এই প্রথমবার বিশ্রাম করছি। এই পথে এসে যখন একটা গাছের নিচে বসবে, তার কাছে শুধু মনে হবে যে জান্নাত থেকে একটা বাতাস এসে তার শরীরে লাগতেছে। এবং পাহাড়ে ওঠার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যত উপরে উঠবেন ঠান্ডা বাতাস তত গায়ে লাগে। বিশ্রাম নিয়ে আবারও হাঁটা শুরু করলাম। এবার তৃষ্ণায় গলা শুকিয়ে আসলো, ব্যাগে রাখা পানিও শেষ। আল্লাহর রহমতে উঠতে উঠতে একটা লেবু শরবতের দোকান পেলাম। नींबू पानी कितना है भाई? 5 में 3 दीजिए। গলা ভিজিয়ে আবার হাঁটা শুরু করলাম। মানে জাবালের নূরে কিন্তু সাপের মতো পেঁচিয়ে টেঁচিয়ে উঠতে হয়, ঘুরে ঘুরে উঠতে হয়, যার কারণে সময়টা বেশি লাগে। যারা নামছেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম পথ কেমন। তারা বললেন যে পথটা সোজা না, ঘোরানো পেঁচানো। অনেকটা পথ উঠে এসেছি, ওই তো দেখা যাচ্ছে। আর সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। সকাল ঠিক 10টায় আমরা জাবালে সৌরে ওঠার জন্য হাঁটা শুরু করেছিলাম। এখন 12টা 50, 2 ঘন্টা 50 মিনিট লাগলো আমাদের এই পাহাড়ের চূড়ায় উঠতে। আমরা বিশ্রাম নিয়ে নিয়ে উঠেছি, খুব ভালো লাগছে। অন্যরকম একটা অনুভূতি কাজ করছে নিজের মধ্যে। জাবালে সৌরের একদম চূড়ায়, এটাই গারে সৌর। এখানেই আশ্রয় নিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে মুখটা দেখতে পাচ্ছেন, এই মুখটাই মাকড়সা জাল বেঁধেছিল এবং কবুতর ডিম পেড়েছিল, যার ফলে কাফেররা একদম মুখ পর্যন্ত এসে জায়গাটা দেখে বিশ্বাস করেছিল যে এখানে কেউ নেই, তারপর তারা ফিরে গিয়েছিল। এটাই সেই গুহার রাস্তা। আমি এখন সেই গুহার ভিতরে যাওয়ার চেষ্টা করছি। এই সেই জায়গা যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই সেই মুখ, যেই মুখ মাকড়সা জাল বেঁধেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহায় 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন।
নবী ভক্তরা এখানে এসে আপ্লুত হন, চোখের পানি ফেলেন। এই গুহার যে 3টি মজেজা, সেই মজেজাগুলোর কারণে কিন্তু এই গুহাটি, এই পাহাড়টি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পাহাড় হয়ে আছে। এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত আছেন, নবী প্রেমিক যারা আছেন, ইসলাম ধর্মের অনুসারী যারা আছেন, তারা কিন্তু এই পাহাড়ে আসেন, এই পাহাড় জিয়ারত করেন এবং তারা এখানে এসে শুকরানা নামাজ আদায়ও করেন। তো জাবালে সৌর থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে। আমি এখন নামছি, আমাকে ফিরতে হবে হোটেলে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, কত দূর রসুলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে যাচ্ছি মক্কা থেকে মদিনাতে। মক্কা ছেড়ে যাচ্ছি, একটু খারাপ লাগছে, তবে একটা পরিপূর্ণ তৃপ্তি নিয়ে যাচ্ছি। মোহাম্মদ শহীদ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ ভাই এই মদিনা মক্কা রোডে নিয়মিত যাওয়া আসা করেন। আপনারা যদি আসতে চান বা গাড়ির সুবিধা নিতে চান, তাকে ফোন করতে পারেন, ভিডিওতে তার নাম্বার দেয়া আছে। এই যাত্রায় আমার সঙ্গী অনিন্দ মামুন আর দেলোয়ার মুইন ভাই। 7 সিটের একটি গাড়ি নিয়ে আমরা চলছি মদিনার পথে। ভাড়া গুনতে হয়েছে 350 রিয়াল। এই পথ শুধু এক শহর থেকে আরেক শহরের নয়, এই পথ যেন সময়ের সেতু বন্ধন, যেখানে ইতিহাস, ত্যাগ আর ভালোবাসা একাকার। প্রায় 450 কিলোমিটার এই পথ, কিন্তু প্রতিটি কিলোমিটারে আছে গল্প। এই মরুভূমির রাস্তায় বাতাসের শব্দ যেন বলে যায়, ধৈর্য ধরো, এই পথে শেষে আছে শান্তি। সূর্যের তাপ ধীরে ধীরে কমতে শুরু হয়েছে, সকাল পেরিয়ে বিকেল হতে চলল। এই আলোয় মদিনার নিকটবর্তী হওয়া মানে যেন হৃদয়ের পর্দা খুলে যাচ্ছে। নবীর শহর সামনে, যেখানে প্রতিটি বাতাসে দোয়া আর শান্তি ভাসে। চলতে চলতে আমরা ঢুকে গেলাম মদিনা শহরে। প্রায় 4 ঘন্টার একটা জার্নি ছিল আমাদের। মদিনা, তুমি শুধু এক শহর নও, তুমি ভালোবাসার প্রতিশ্রুতি, শান্তির আশ্রয়। যে এখানে আসে সে ফিরে যায় বদলে, আরো নরম, আরো আলোকিত হয়ে। মক্কা থেকে মদিনার এই যাত্রা শুধু রাস্তা পাড়ি দেয়া নয়, এটা আত্মার এক সফর, ভালোবাসা থেকে আলোয় যাওয়ার পথ। যদি কখনো এই পথে আসেন, মনে রাখবেন প্রতিটি মাইল আপনাকে মহান প্রিয়জনের কাছে নিয়ে আসে, যিনি পৃথিবীকে শিখিয়েছিলেন কিভাবে ভালোবাসতে হয়।